এখানে দেবী মূর্তি দেখা বারণ। বহু বছর আগে মায়ের রূপ দেখা মাত্রই অন্ধ হয়ে গিয়েছিলেন পাণ্ডারা। এমনকি এই মন্দিরের চরণামৃত খেয়ে কুষ্ঠরোগ থেকে মুক্তি পেয়েছিলেন মীর জাফর। মাছ ছাড়া দেবীর ভোগ অসম্পূর্ণ। নানান অলৌকিক ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি সেরা পর্যটন গ্রামের তকমা পেয়েছে মুর্শিদাবাদের কিরিটকণা। মুর্শিদাবাদ নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে নবাবী আমলের সব দৃষ্টান্ত। পাঠান মোগল শাসনকালেও এই স্থানের খ্যাতি ছিল অন্যরকম। তবে এই কিরিটেশ্বরী মন্দির কিন্তু হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষের জন্যই। তারা একই সাথে এখানকার পুজোর দেখাশোনা করেন। মন্দির কমিটির বেশিরভাগ সদস্যই মুসলিম। 51 সতীপীঠের মধ্যে অন্যতম হচ্ছে মুর্শিদাবাদের এই কিরিটেশ্বরী মন্দির। মুর্শিদাবাদের অন্যান্য মন্দিরগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সতীপীঠ। মুর্শিদাবাদেরই অপর প্রান্তেই ভাগীরথী, তার পশ্চিম পারে ডাহাপাড়া, সেখান থেকেই বেশ কিছুটা দূরে অবস্থিত এই মন্দিরটি, যার আগের নাম ছিল কিরিটকণা। দক্ষযজ্ঞের সময় সতীর কিরিট বা মুকুট পড়েছিল এই স্থানে, যদিও বা এই কথাটি নিয়ে রয়েছে ভিন্ন মত। মন্দিরের ইতিহাস নিয়ে প্রচলিত রয়েছে বহু মত। কেউ বলেন এখানে সতীর মুকুট পড়েছিল, আবার কেউ বলেন ললাট বা কপাল পড়েছিল এখানে। কিরিট কথার অর্থ করটি বা মাথার খুলি, সেখান থেকে এসেছে কিরিটেশ্বরীর নামকরণ। বাংলার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এই মন্দিরের কিংবদন্তি। বলা হয় রানী ভবানীর দত্তপুত্র রাজা রামকৃষ্ণ মায়ের দর্শন লাভের জন্য এইখানে পঞ্চমুণ্ডির আসন স্থাপনা করেন এবং সাধনা শুরু করেছিলেন। তবে সাধনার শেষে মায়ের দর্শন না পেয়ে আকুল রামকৃষ্ণ নিজের প্রাণ দিতে যান। তবে সেই সময়ই মা দৈবযোগে বলেন সময় হলে তিনি রামকৃষ্ণকে দেখা দেবেন। এরপরই রামকৃষ্ণ বাংলাদেশের নাটোরে গিয়ে কঠোর সাধনা করেন এবং মায়ের দর্শন লাভ করেন। মা স্বপ্নদেশী রানী ভবানীকে কিরিটকণাতে মন্দির স্থাপনের আদেশ দেন। আদেশ মতোই রানী ভবানী পঞ্চমুণ্ডির আসনের একটু উপরেই একটি গর্ভ করে তার ভিতরে মায়ের শিলামূর্তিটিকে প্রতিষ্ঠা করেন। শোনা যায় 1104 বঙ্গাব্দে নাটোরের রানী ভবানী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তবে 1337 বঙ্গাব্দে মহারাজা যোগেন্দ্র নারায়ণ রায় এই মন্দিরের সংস্কার করেছিলেন। মুঘল সম্রাট আকবরের কাছ থেকে এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পান লালগোলা রাজা ভগবান রায়। 1405 সালে দেবীর এই মন্দির ভেঙে যায়। যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি তারপরে সেই পুরনো মন্দিরের সামনে 19 শতকে লালগোলা রাজা দর্পনারায়ণ রায় তৈরি করেছিলেন। জানা যায় লালগোলা রাজা ভগবান রায় তারই বংশধর ছিলেন এই দর্পনারায়ণ। কালী পুজো, দুর্গাপুজো ছাড়াও দেবীর বিশেষ পুজো হয় মাঘ মাসের রটন্তী অমাবস্যায়। পৌষ মাসের প্রত্যেক মঙ্গল এবং শনিবারেই চলে মেলা। রাজা দর্পনারায়ণের কাল থেকে আজও চলে আসছে সেই মেলা। বাংলার এই মা কালী সকলের, তার কাছে ধর্মের কোনো ভেদাভেদ নেই, সব সন্তান সমান। শাক্ত মতে এই স্থান একটি মহাপীঠ। তবে আসলে যে সতীর কোন অঙ্গ এই জায়গায় পড়েছিল তা নিয়ে রয়েছে ভিন্ন মত। তবে তন্ত্র চূড়ামণি গ্রন্থে এটিকে সতীপীঠ বলেই উল্লেখ করা রয়েছে। এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। মা যে জাগ্রত সেই নিয়ে রয়েছে নানান কাহিনী। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পলাশী যুদ্ধের পর যখন বাংলার ইতিহাসের অন্যতম বিতর্কিত চরিত্র মীর জাফর নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার কাছের সঙ্গী রাজা রাজবল্লভকে নির্মমভাবে হত্যা করেছিলেন। সেই দিনেই নাকি এই মন্দিরের একটি শিবলিঙ্গ নিজে থেকেই ফেটে গিয়েছিল। অবিশ্বাস্য হলে এমনটাই শোনা যায়। আবার এটাও শোনা যায় যে মীর জাফর শেষ বয়সে এসে কুষ্ঠরোগে আক্রান্ত হন। সেই সময় তিনি তার পাপের অনুশোচনা করছেন। তাকে কুড়ে কুড়ে খাচ্ছে তার সমস্ত পাপ। নিজের ভুল বুঝতে পেরে দেবী কিরিটেশ্বরীকে স্মরণ করেন। কিরিটেশ্বরীর চরণামৃত পান করার ইচ্ছে জাগে মীর জাফরের। তার বিশ্বাস সেটি পান করলেই তিনি রোগমুক্ত হবেন।
দেবীর চরণামৃত নিয়ে আসা হলো তার কাছে, কিন্তু তখন তিনি প্রায় মৃত্যুশয্যায় শায়িত। জানা যায় সেই চরণামৃত মুখে দেওয়ার পরেই নাকি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন মীর জাফর। এই কাহিনীর সত্য মিথ্যা কতটা তা যাচাই নাই বা করলাম, তবে লোকমুখে যা প্রচলিত রয়েছে তা হয়তো আমাদেরকে একটু হলেও বিশ্বাস করতে হবে। কিরিটেশ্বরী গ্রামটিতে প্রচুর মন্দির রয়েছে। গ্রামের উত্তর পূর্ব দিকে রয়েছে একটি দালান মন্দির, যা গুপ্ত মঠ নামে পরিচিত। বলা হয় দেবীর কিরিট নাকি রাখা রয়েছে এই মন্দিরে। মন্দিরটি রানী ভবানী নির্মিত করেছিলেন। কিরিটেশ্বরী মন্দির থেকে এই গুপ্তমঠ যাওয়ার পথটি গ্রামের মধ্য দিয়েই। এখানে প্রত্যেক দিন ভোগ নিবেদিত হয়। প্রত্যেক দিন চলে দেবীর পুজো। দেবীর অন্নভোগে 365 দিনই থাকে মাছ। মাছ ছাড়া দেবীর ভোগ হয় না। দেবীর ভোগের মাছ ভক্তরাই যোগান করেন। কেউ না কেউ প্রত্যেক দিন ভোগের আগে মন্দিরে মাছ দিয়ে যান। দুর্গা অষ্টমীতে গুপ্ত মঠে চলে মহাপুজো। শিলামূর্তির ওপরে যে কাপড়ের আবরণ রয়েছে তা প্রত্যেক অষ্টমীতে বদলানো হয়। আর কালী পুজোর দিন সারা রাত ধরে চলে মায়ের পুজো। পুজোর শেষে এখানে পাঁঠা বলি দেওয়া হয়। অন্যান্য সতীপীঠের মতোই দেবীর চিহ্নস্বরূপ প্রস্তরীভূত অংশও সাধারণের অগোচরে থাকে। এই পীঠের মাহাত্ম্য অনেক। বলা হয় এই পবিত্র বস্তু দেখা বারণ। কেউ যদি দেখতে চায় তাহলে তার বিভিন্ন ক্ষতি হতে পারে। বহু সন্ন্যাসী এই স্থানের মাহাত্ম্যর জন্য এখানে ছুটে আসতেন। গুপ্তমঠ দেবী মন্দিরের প্রায় কাছেই। জনশ্রুতি রয়েছে প্রায় 350 বছরেরও আগে এই স্থানে 172 ঘর পান্ডা এবং অন্যান্য জাতি উপজাতির বসবাস ছিল। প্রায় 350 বছর আগেই আফগান আক্রমণের আশঙ্কায় দেবীর মন্দির থেকে দেবীকে গুপ্ত মঠে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু নিয়ে আসার সময় পান্ডারা মায়ের রূপ দেখার ইচ্ছে প্রকাশ করেন। তবে প্রথম যে কয়েকজন পান্ডা মায়ের রূপ দর্শন করেছিলেন, মায়ের রূপ দেখা মাত্রই দর্শনকারী পান্ডারা অন্ধ হয়ে যান। এই ঘটনার পর থেকেই কোনো পান্ডার আর সাহস হয়নি মায়ের রূপ দর্শন করার। এবং বলা হয় মায়ের রোষে পড়ে সেই 172 ঘর পান্ডা পরিবার সহ বিনাশ হয়ে যায়। এখানে শুধুমাত্র পূজিত হন শিলামূর্তি হিসেবে। শিলামূর্তিটিকেই দেবী রূপে পুজো করা হয়। লাল রঙের এই শিলাটি একটি আবরণে ঢাকা। হিন্দুদের কাছে অতি পবিত্র তীর্থস্থান হচ্ছে এই কিরিটেশ্বরী, যা নিয়ে কোনো দ্বিমত নেই। তবে জানেন কি, কেন্দ্রের পর্যটন মন্ত্রকের বিচারে ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত হয়েছে মুর্শিদাবাদের এই কিরিটেশ্বরী। এই খবরটি টুইট করেও জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 31টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসা 795টি আবেদনের মধ্যে সেরা পর্যটন গ্রাম হিসেবে নির্বাচিত হয়েছে এই কিরিটেশ্বরী। তাহলে ভাবুন তো এই স্থানের গুরুত্ব ঠিক কতটা। কিরিটেশ্বরী মন্দিরের এত গুরুত্ব থাকা সত্ত্বেও এখানে যাওয়ার রাস্তা এবং থাকার ব্যবস্থা খুব একটা ভালো নয়। পীঠস্থান হিসেবে জাগ্রত হলেও পর্যটকদের রাত কাটাতে হবে বহরমপুর বা হাজারদুয়ারিতে। তারপর ভাগীরথী পার করে এসেই পৌঁছাতে হবে মায়ের মন্দিরে। ডাহাপাড়া স্টেশনে নেমেও এই জায়গায় কিন্তু আসা যায়। টোটো করে 15 থেকে 20 টাকা লাগবে মাথা পিছু। আজকের মতো এইটুকুই। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।